যেহেতু আমার নিজের শোয়ার জায়গা বুকিং করা, এটা স্যালারি বলা চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা নেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই কবরস্থানে আমাকে শোয়ার জন্য কবুল করেন। তাহলে সবকিছু নিয়েছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ তৃতীয় রমজান 1446, অন্যদিকে 19শে ফাল্গুন 1431, আর চতুর্থ মার্চ অর্থাৎ 4ই মার্চ 2025 রোজ মঙ্গলবার। বেরোচ্ছি, প্রথমে বাজার যাব, তারপর রান্না হবে, তারপরে একটা মাদ্রাসায় ইফতার মাহফিল হবে। তার আগে বেশ কয়েকটি কাজে আমার টিমের লোকদের পাঠাবো। তো যারা আমার পূর্ণাঙ্গ দিনের ভিডিওটি দেখতে চান তারা স্কিপ না করে শুধু দেখতেই থাকুন, দেখতেই থাকুন, দেখতেই থাকুন। নলকা, সবাই নলকা থেকে আসছেন। কি বিষয় বলেন তো? আমাদের বন্ধু 2023 সাল থেকে কিডনি সমস্যা হয়েছে, দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। এতদিন চিকিৎসা করে আসছে, তো শেষ পর্যায়ে এসে ওর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনিও ম্যানেজ হয়েছে, কিন্তু মানে এখন অপারেশনের টাকাটার অভাবে কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে পারছে। একটাই ছেলে? একটা মাত্র ছেলে। আপনার কি হয়? ওর হাজবেন্ড। হ্যাঁ, বয়স তো তেমন দেখা যায় না। বিয়ে হচ্ছে কতদিন হলো? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তো মেডিকেল ও অ্যাসিস্ট্যান্ট মানে ম্যাথসে পড়াশোনা করতে পারছে, নিজেও একজন মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আর উনি ওর ওয়াইফ হচ্ছে নার্সিং কমপ্লিট করছে। তাহলে আপনার স্বামী? আচ্ছা, তাহলে আমরা ইয়া করেন, আপনার যে বিকাশ নগদ আছে সে নাম্বারটা বলেন, আমি বলে দিচ্ছি। 013 013 07 07 08 08 69 69 73 73। বিকাশ নগদ রকেট। এটা বিকাশ নগদ রকেট সবই আছে না? আমরা জানি না যে আল্লাহ ওর ভাইকে কি লিখে রেখেছে, দেখে আমরা চেষ্টা তো করি। এখানে 10,000 টাকা আছে, আমি দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ করেন। আর বাবা যে মন খারাপ করেন না। আচ্ছা, আর এই টাকাটা আমাদের খলিল আহমেদ লন্ডন, ওই ভাইয়ের করে টাকা দেয়া আছে, বলেছে যে একেবারে খুব সমস্যা দেখলে 5-10,000 টাকা দিয়ে দিন। যে কারণে আমার ক্ষমতা যতটুকু না একজনের 10,000 টাকা সেটাই দিয়ে দিলাম। খলিল ভাইয়ের জন্য দোয়া করেন। তিনি বলছে যে আপনি তো মাঝে মধ্যে দেখি খুব বেকার অবস্থায়, পরে টাকা দিলাম, আপনি দেখে দেখে দিয়ে দিন। এই টিউবওয়েলটা কোথায় যাবে? পূর্ব দলীয়। কার বাড়ি যাবে? বাড়ির সাথে। মহিলার নাম কি? তো এমনি গুড়গুটা কোন জায়গায় দিবেন না? নাম হচ্ছে সূর্য, ছেলের নাম আলামিন। চলে যান, আমি বাজার করে দিয়ে যদি সময় পাই এক পাক জামানে। আচ্ছা, আর ওই যে এত সুবিধা রোজার মধ্যে তো এখন আর আপনাদের দিনের বেলা খাওয়ার কোনো ঝামেলা নাই, তাহলে আমিও তো আপনার ওই যে পান খাওয়ার হাতে বেঁচে গেলাম না। চলে যান। ওয়ালাইকুম আসসালাম। ভুলেও জানি খাইন না। হ্যাঁ, আমি কিন্তু আসতেছি, আমি দেখ পারে। তো দর্শক, এভাবে শুরু হয় আমার প্রতিদিন সকাল। যারা কাছে থেকে দেখতে চান সন্ধ্যা অবধি থাকবেন আমার সাথে, ভালো মন্দ মিলিয়ে চমৎকার একটা ভিডিও পাবেন। আসো। আচ্ছা, তোমার রোজা নাই তো? রোজা আছে। ও রোজা আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদেরও আজকে দুপুরের খাওয়ার টাকা পয়সা গেলাম আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। এই যে আমি আসতেছি, বাজার করে দিয়ে ওই দিক দিয়ে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রোজার মধ্যে অনেক গ্রাহক নিত্য পণ্যের দর জানতে চায়। আচ্ছা, এই পাশটায় এসে একটু এগুলোর দামগুলো একটু জানায় দেন। এই পাশটায় আসেন, এই অল্প সময় আপনার নেব,
যেমন ধনিয়া দিনের হলো না 180 টাকা, 180 টাকা, কালো জিরা কালো জিরা 360 টাকা, 360 টাকা, এছাড়া কি পাঁচফোড়ন না কি বলে পাঁচফোড়ন হলো 340 টাকা, 340 টাকা কেজি, হলুদের গুঁড়া, হলো 320 টাকা কেজি, মরিচ মরিচ হলো 400 টাকা কেজি, 400 টাকা, আর এই যে ছোলা এটা 95 টাকা কেজি, এটা 100 টাকা কেজি। এটা 95, এটা 100। আচ্ছা, মুগের ডাল মুগের ডাল হলো 130 টাকা কেজি, 130 টাকা কেজি। আর এটা কি অ্যাঙ্কর না ছোলা? বুটের ডাল, ছোলার ডাল, ছোলাই তো। এটা কত? 110 টাকা কেজি, হ্যাঁ, 110 টাকা কেজি। আর মাসকলাই মাসকালাই হলো 160 টাকা কেজি, 160 টাকা কেজি। আচ্ছা, আর এই যে মুসুর ঢাকা সুপার ডাল ঢাকা ছোলা 130 টাকা, 130 টাকা। আচ্ছা, আর এই যে ফাটিটা পাটিটা হলো 120 টাকা, 120 টাকা। আচ্ছা, আর এই যে এলসি মুসুর 95 টাকা কেজি, এলসি মুসুর 95 টাকা কেজি। আচ্ছা, জিরার রেট আজকে জিরা হলো আজকে রেট হলো 580 টাকা, 580। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে সুগন্ধি চাল, যেটা যে বিরিয়ানি পোলাও এগুলো রান্ধে, ভালোটা 110 টাকা কেজি, 110 টাকা। আচ্ছা, আর বাদাম কত করে? বাদাম বাদাম হলো 170 টাকা কেজি, 70 টাকা। ওটা কি ময়দা না? এটা ময়দা, এটা কেজি কত? কেজিটা 36 টাকা, 36 টাকা। আর ওটা কি চাল? এটা হলো 29 টাকা, 29 টাকা কেজি। কত? কেজি হলো 65 টাকা কেজি। 65 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। এবার হট আইটেম তেলের কি অবস্থা বলেন? তেলের অবস্থা, বোতল তেল পাওয়া যাচ্ছে না মার্কেটে, কোম্পানি দিচ্ছে না, কোম্পানি দিচ্ছে না, লুজ কেন? লুস আছে, লুস হলো 182 টাকা কেজি। 182 টাকা কেজি। তা আমি তো বোতল নিয়ে আসিনি, আমার তো তেল লাগবে, হ্যাঁ, ব্যবস্থা করতে হবে। ব্যবসা করে দিন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মোতালেব ভাই একটা লিস্ট ধরা দিক, গুড়গুড়ে ভেড়া কাট দিয়ে দেন। আচ্ছা, আজকে রেট কি কত? আমার হলো দুই কোয়ালিটি, একটা হলো 80 টাকা, একটা হলো 90 টাকা। লালটা কত আর সাদাটা কত? লাল হলো 80 টাকা, সাদা লালও আছে 80 টাকা, আবার লালও আছে 90 টাকা। সাদাটা কি আরাম যায় ঠিক মতো? তাহলে আজকে সাদাটাই লাল 4 টাকা। ভাইদের বাসিটা দিয়ে, হ্যাঁ বাসি দিই। তাহলে আজকে রেটটা কি? 700 টাকা। আজও 700 টাকা একদিন এই যে আমার কাছে পাইছেন কি? কোনোদিন 650 বলবেন, কোনোদিন 750 বলবেন। এ আর কি নিব? পেঁয়াজ কত করে নেবেন? 25 টাকা করে। আচ্ছা, আপনি ইয়ে দেন মোতালেব ভাই, এক মন পেঁয়াজ দেবেন। আখের গুড় কত করে কেজি বাবা? 120 টাকা কেজি। 120 টাকা কেজি আখের গুড়, কমানো যায় না বাবা? আর এটা কত? এটা 110 টাকা কেজি। এটা 110 টাকা। পার্থক্যটা কি? এটা এদিকে ইন্ডিয়া, হুম। এটা আমাদের দেশি। এটা আমাদের দেশিটার দাম একটু বেশি। এটা ফিক্সড দিবা 5-5-10 কেজি নেই। দুই জায়গায় দেবো। হ্যাঁ, দুটো প্লেট দাও, 5-5-10 কেজি। এটা ভালো হবে। এটা কেজি কত করে পড়বে? এটা কত করে ধরা যাবে? না, হ্যাঁ? 300 টাকা কেজি পড়বে। 300 টাকা কেজি পড়বে। এটা কত করে? 5 কেজি 3600 টাকা দাম। এটা ব্ল্যাক লুলো। আচ্ছা, আমার তো এক প্যাকেট দাও। দেখ কাটিয়ে বানো। ওটা হলো হাড্ডি আপেল। ওটা মিষ্টি বেশি। কত ওটা? ওটা 5000 টাকা দাম। কতগুলো আছে কত করে? 80,000 দাম 88 দিন। 3850 টাকা। আপনি খাওয়ার মতো কলা আছে? আছে, রেডও আছে, পরিষ্কার। এটা কত করে রেট নিবা? ব্যথা লাগবে তো না লাগে, আমরা 25 টাকা ধরা যাবে। 1.5 ফোন 8 সাইডে 12 না, 1.5 ফোন হয়।
এটা হচ্ছে শরবতে তহুরা। এর মধ্যে আছে ইসবগুলির ভুসি, তোকমা, আখের গুড়, লেবু আর লবণ, আর আছে একেবারে আয়রন মুক্ত পানি। শরীর সারাদিন বেশ সুস্থ থাকে। এটা হচ্ছে শরবতের তহুরা, মেড ইন সৃষ্টিপুরি। আজ রোজার তৃতীয় দিন। আজকে যাচ্ছে আমাদের গ্রাম্য কবরস্থান সংলগ্ন একটি হাফিজিয়া মাদ্রাসায়। ওখানে অনেক কোরআনের পাখিরা থাকে। ভাবলাম যে বাড়ির আশেপাশেগুলো আগে শেষ করি, এরপরে ধীরে ধীরে দূরে যাব। দেখতে থাকুন আমাদের পুরো রমজান জুড়ে আমাদের বিশেষ কার্যসূচি, সাথে থাকুন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ আসসালামু আলাইকুম। বাতাস দেখবি। আলহামদুলিল্লাহ। আজকে বাসায় রান্না করে নিয়ে আসছি, কারণ দূরে আসলে হয় কি রান্না বান্নার একটা জটিলতা হয়। কারণ কোনো পণ্য যদি শর্ট হয় সেটার জন্য একটা সমস্যা হয়ে যায়। এরপর জ্বালানি, আবার চুলা, যে কারণে এবছরে চেষ্টা করছি যে বাড়িতে রান্না করে আশেপাশে যেগুলো মানে নিকটবর্তী যেগুলো আছে যে হাফিজিয়া মাদ্রাসা সেগুলো, আর দূরে হলে সকাল সকাল যেতে হবে। তাইলে আমাদের হ্যাঁ শর্ট আছে না, শর্ট সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা। এদিকটায় খাবার রেডি করা হচ্ছে। এই ফাঁকে আমাদের প্রাণের প্রতিষ্ঠান এটি একটু ঘুরে ঘুরে দেখি। এই হচ্ছে রহমত আলীর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, আর এই হচ্ছে আমাদের চির ঠিকানা সেই কবরস্থান। আল্লাহ যদি সৌভাগ্য দেয়, যদি স্বাভাবিকভাবে মৃত্যুগ্রহণ করি, তাহলে এইখানে অর্থাৎ এই কবরস্থানে শোয়ার সুযোগ হবে। জানি না কবে, কখন, কোথায়, কিভাবে আল্লাহ নিয়ে নেবে, কোথায় মৃত্যুবরণ হবে, আমরা তো কেউই আসলে জানি না। আমাদের কবরস্থানের জায়গা একটু সংকলন কম হয়ে গেছে, একটু জায়গা বানানো দরকার। আমরা ভিতরে গিয়ে একটু দেখি। আগে কবরস্থানে এলেই এটা ভয় কাজ করতো। সিংহভাগ কবরস্থানেই বন জঙ্গলে ঘেরা থাকতো শ্রীগাল মামার অভয়ারণ্য, কিন্তু এখন কিন্তু আর সেটি নেই। এখন প্রায় প্রতিটি কবরস্থানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সমাজের মানুষ আসলে অনেক সচেতন হয়ে গেছে। যেহেতু উল্লাপাড়া এটা একেবারে কেন্দ্রীয় কবরস্থান, আমাদের গ্রামটাও বেশ বড়। কবরস্থানের জায়গা একটু বৃদ্ধি করা দরকার। গ্রামের মানুষগুলো অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে। ওই পাশটায় অলরেডি একটা জায়গা হয়েও গেছে। আমি যদি আমার এক শ্রদ্ধে বড় ভাই মোহাম্মদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, ক্যামেরাটা একটু ঘুরাও। পাশটায় আছে আমার এক মামা, অনাথ মামা। এ পাশটায় নুরুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন আছে। এই যে আমাদের হাফিজিয়া মাদ্রাসার মহতারামি সাহেব আছে। যাক, আমি মোহাম্মদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি তো বলেছিলেন কদিন আগে যে জায়গা কিনতে হবে, জায়গাটা মোটামুটি সিলেক্ট হয়ে আছে, এখন রেজিস্ট্রি করাটা বাকি। আসলে কতটুকু নিয়েছি আমরা?
ইতিপূর্বে 8 শতক জায়গা নেওয়া আছে, যেটা যে দেখবে যে এই ঘেরাটা, এই এই ওয়ালের ঘেরাটা। সাথে এই যে হ্যাঁ ঠিক এর সাথেই লাগানো। আর 10 শতক জমি আমাদের বন্দোবস্ত হয়ে গেছে। এখানে 10 শতক জমি ক্রয় বাবদ আমাদের লাগবে 9 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা। আর এর সাথে আমাদের খরচা, এখন দলিল রেজিস্ট্রি খরচ হতে কিছু লাগবে, 10 লাখ টাকা টার্গেট করছি। ইতিমধ্যে আমাদের এ পর্যন্ত আমরা 4 লক্ষ টাকা দিয়েছি জমির মূল্য বাবদ। আরো বেশ হয়তো অনেকটাই আমরা আশাবাদী যে অল্প টাইমের মধ্যেই আমরা এটা রেজিস্ট্রি করতে সক্ষম হব। তাহলে আমরা কত শতক নিচ্ছি? হ্যাঁ আচ্ছা, 10 শতক। আমরা এই স্পষ্ট একটু দেখি। এটার সাথে কিন্তু এই যে ঘেরাটা এইটা নেওয়া আছে। এটা আমাদের নেওয়া আছে। হ্যাঁ, এইটা। আচ্ছা আচ্ছা, এইটা এখন আমাদের কবরস্থানের জায়গা এইটা। এটা এর পাশে এইটা। নেব। এখন এইটা আমরা নিচ্ছি। দাম লাগা রাখ। এখানে কত শতক? 10 শতক নেব, এখান থেকে 10 শতক নেব। 10 শতক। এরকম চলে আসবে। তো আমি যেটা করি আসলে, অনেকেই আপনারা জানেন আমার হাত দিয়ে অনেক কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে আমার নিজের থেকে যে এখন আহামরি কিছু করতে পারি তা কিন্তু না। তবে আমি সঠিকভাবে কাজ করি বিধায় দেশ এবং দেশের বাইরের অনেকেই আমার হাত দিয়ে ভালো ভালো কাজ করায়। কিন্তু যেহেতু এটা একেবারে আমার নিজের কবরস্থান, আমি এর আগে বলেছি যদি মহান সৃষ্টিকর্তা আমার নসিব ভালো রেখে থাকেন, যদি স্বাভাবিক মৃত্যু হয়, তবে কিন্তু এখানে শোয়ার সৌভাগ্য হবে। হ্যাঁ, তো আমিও চাই যে এইখানে আমার সেই শোয়ার জন্য একটু জায়গা বুকিং দিচ্ছে। আচ্ছা, এটা একেবারে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা, একেবারে আমার ইউটিউব থেকে যেটা আমাকে সম্মান দেওয়া হয় একেবারে ব্যক্তিগত ভাবে, যেহেতু আমার নিজের শোয়ার জায়গা বুকিং করা, এটা স্যালারি বলা চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা নেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে। দোয়া করবেন আল্লাহ যেন এই কবরস্থানে আমাকে শোয়ার জন্য কবুল করেন। কেন এত করিস রে তুই মিছে বাহানা? আলহামদুলিল্লাহ, আমাদের নিজ গ্রাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী উল্লাপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন এই যে হাফিজা মাদ্রাসা, রহমত আলী দারুল উলুম হাফিজা মাদ্রাসায় আমাদের ইফতারির সরঞ্জাম একেবারে সুসম্পন্ন হয়েছে। এখন সবাইকে পরিবেশন করা হবে। এই ফাঁকে আমি জানিয়ে দেব আমার আজকের এই ইফতারিতে কোন কোন ভাই বন্ধু বোনের আর্থিক সহায়তা রয়েছে। আতহার আলী ঢাকা, তার 2,000 টাকা আছে। নূরজাহান আক্তার ইউএসএ, তার মৃত মা রাহাতুন নেসার জন্য দোয়া চেয়েছেন, পাঠিয়েছেন লাবণী ঢাকা থেকে 5,000 টাকা। এছাড়া শাহিদা চট্টগ্রাম থেকে 3,000, জান্নাতুল মবিনা ভার্জিনিয়া ইউএসএ থেকে শীতের কম্বল দেওয়ার জন্য 5,000 টাকা দেয়া ছিল। যেহেতু রাসেল ভাই প্রচুর কম্বল দেয়া ছিল, যে কারণে আপনার টাকাটা রয়ে গেছিল 5,000 টাকা, সেটি আজকে এই ইফতারির মেহমানদারিতে দিয়ে দিয়েছি। এছাড়া এই মেরিনা আজিম ইউএসএ থেকে আপনিও 11,000 টাকা দিয়ে রেখেছিলেন শীতে কম্বলের জন্য, কিন্তু ওই যে রাসেল ভাইয়ের যথেষ্ট কম্বল ছিল, ওটা দিতে দিতে শীত চলে গেল, যে কারণে এই রোজার মধ্যে জমা করে রেখেছিলাম। এছাড়া লাইলা জিন্না থাকেন ইউএসএ, পাবনা ওনার শ্বশুরবাড়ি, ঈশ্বরদী ওনার বাবার বাড়ি। উনি কদিন আগে খেজুর কেনা বাবদ 4,645 টাকা দিয়েছিলেন। এছাড়া পারুল এলাহি ইউএসএ থেকে 5,000 টাকা, সিফাত এলাহি 5,000 টাকা, মাহমুদা খাতুন 5,000 টাকা, এটি দিয়ে আজকের ইফতারির আয়োজন করা হয়েছে। এখন চমৎকার করে একটা দোয়া করা হবে, এরপরে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাল্লাহ। যারা এই ভালো কাজে বিশেষ করে রোজাদারের ইফতারির জন্য অর্থ দিয়েছেন, তাদের জন্য বিশেষ করে দোয়া করা হবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মুবারক মাস আমাদের আল্লাহ তাআলা আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল রমজান মাস পর্যন্ত পৌঁছাবো। আল্লাহ আপনি আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আমাদেরকে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইজান মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী সাহেব আল্লাহ তাআলা ওনার মাধ্যমে যিনারা ইফতারের ব্যবস্থা করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, রোজাদারদের সামনে ইফতারি দেওয়ার ব্যবস্থা করলো মাহবুদ মেহেরবানি করিয়া সকলের সহযোগিতা এবং আমরা ফাতিহা শরীফ কালিমা করছি, দরুদ শরীফ পাঠ করেছি, ভুল বাদবি ক্ষমা করে দিয়ে আপনার শাহানশাহ দরবারে কবুল করেন। সওয়াব চুকুন সোনার মদিনায় নূরে মুজাসসাম হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে আমার ভাইজান রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী সাহেব আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা 50,000 টাকা কবরস্থানের জন্য অর্পণ করেছেন, আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। আজকের এই ইফতারির মেহমানদারি যিনারা করেছেন মাহবুদ আমার ভাইজান রফিকুল ইসলাম মানিক সহ এবং ওনার কাছে ওনার মাধ্যমে অনেকেই অংশগ্রহণ করেছেন মাহবুদ। আল্লাহ আপনি তো জানেন কে কতটুকু সহযোগিতা করেছে। সারাদিন রোজা ছিলাম, রোজাদারদের ইফতারির সামনে দিয়ে আল্লাহ দোয়া চায়, কার কি আশা আকাঙ্ক্ষা, কার কি বাসনা মাহবুদ। আল্লাহ তাআলা সকলের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করে দিয়েন। আল্লাহ তাআলা কারোর কোনো যদি বিপদ আপদ থাকে, কারোর কোনো যদি সমস্যা থাকে, সকল সমস্যার সমাধান আপনি কুদরতিভাবে দান করে দিয়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।